স্ট্যাটিক বলছো বলতে কি conjunction relative pronoun subordinating conjunction subordinating connectors sentence connectors correlative connectors linkers dependent clause linkers markers subordinating linkers who what which when how where that though although if because since so that as if as though আমরা এই যে ভিডিওটা পড়লাম একটু মুখ দিয়ে বেরোতে কষ্ট হয়েছে তাই না কষ্ট আছে না আমরা এখন গুড নিউজ হচ্ছে আমরা এইগুলা এই যে যতগুলো আমরা দেখলাম সকল সেগুলোর নাম অর্থাৎ এই এগুলাকে আরো who what which when how where that though although if because since so that as if as though এগুলোকে সারা এই নামে ডাকে কত নাম দেখছো কোন স্যার হয়তো বলে যে কনজাংশন কোন স্যার বলে রিলেটিভ প্রোনাউন কোন স্যার বলে সাবঅর্ডিনেট কনজাংশন কোন স্যার বলে এগুলো নানা নাম আছে আমি বলে দেব তার মানে আমরা এই আজকের জীবনের শেষবারের মতো মনে করলাম আর মনে করতে হবে না এগুলো দেখলে আমরা এগুলোকে আমরা এই নামে ডাকবো কি নামে ডাকবো যখনই স্যাররা এই সমস্ত নাম উচ্চারণ করবে তুমি সাথে সাথে কি মনে করবা এগুলো তার চেয়ে জরুরি হচ্ছে এগুলো আসলে কারা বলো কারা who what which when how where that though although if because since so that as if as though এই সমস্ত উচ্চারণ করতে সাথে সাথে ভিজুয়ালাইজ মানে মানসিক শক্তি বা কল্পনা করা এগুলো একটা কথা স্যার বলতে চাচ্ছে নাম শুনে ভয় পাওয়ার কোনো কারণ নেই কথা বুঝা গেছে এগুলোকে আমরা কি নামকরণ করেছি বুলেট কি নাম দিয়েছি আমরা আগে আলোচনা করেছি উপরে বাক্য লেখা আছে দুইটা আমি আগেও করে ডিসকাস করেছি ইউ আমাদের আসল কাজ নাম না কাজ হচ্ছে এটা আমাকে কাজ করেটা বুঝি কিনা প্রথম কি লেখা আছে ইউ আর ইউ এখানে দুইটা বাক্য আছে তাই না এই বুলেটগুলো যে কোনো বাক্যের শুরুতে বসে কোথায় বসে তার নাম যখন বুলেট করব মানে যখন এই নামে রাখবে তাহলে বুঝতে হবে এই শব্দগুলা বা এই শব্দ জোড়াগুলা অবশ্যই কোনো বাক্যের শুরুতে বলছে কোথায় বলবে ওকে আমি যদি এখানে ইফ বসাই এখন কোন বাক্য শুরুতে বসবো ইফ ইউ কাম কোন বাক্য শুরুতে বসবো you got এখন দুটো বাক্য ছিল না এবার এখান থেকে দুটো বাক্য পড়ো তো if you come I will go একটা সম্পূর্ণ বাক্য হয়েছে সারা এই বাক্যটাকে নাম দিয়েছে কমপ্লেক্স সেন্টেন্স এই দুইটা বাক্য মিলে একটা বাক্য হয়েছে বাক্যটার নাম দিয়েছে কমপ্লেক্স সেন্টেন্স তাহলে এই কমপ্লেক্স সেন্টেন্স তৈরিতে দুইটা বাক্য আছে একটা হচ্ছে এই বাক্য আর হচ্ছে এই বাক্য এই বাক্যটা আমরা তার আগে একটা বুলেট বসেছি তা আমরা নামকরণ করতে পারি এই বাক্যটা মারা গেছে ইফ দিয়ে বুলেট আর মারা গেছে তাহলে এটা হচ্ছে মৃত বাক্য কি বাক্য তাহলে একটা মৃত বাক্য আছে একটা জীবিত বাক্য আছে তাই না কোনটা মৃত বাক্য you come ইউ কাম ইফ ইউ কাম কোনটা মৃত বাক্য if you come কোন বাক্যটা মারা গেছে if you come ইফ ইউ কাম মারা যায় ইউ কাম মারা গেছে কোন বাক্যটা মারা গেছে you come তাহলে কোনটা মৃত বাক্য বুলেট সহ মারা গেছে if you come বলো কোনটা মৃত বাক্য if you come কোনটা মারা গেছে you come তাই এটা জীবিত আছে তাই না তাহলে এখানে দুটো বাক্য একটা হচ্ছে জীবিত বাক্য আর একটা হচ্ছে মৃত বাক্য এখানে কটা বাক্য কি কি কোনটা মৃত বাক্য if you come কোনটা জীবিত বাক্য I will go ঠিক আছে এখন এটাকে স্যাররা বলে সাবঅর্ডিনেট ক্লজ কি বলে subordinate clause কোন স্যাররা বলে ডিপেন্ডেন্ট ক্লজ এটাকে স্যাররা বলে প্রিন্সিপাল ক্লজ কোন স্যাররা বলে ইনডিপেন্ডেন্ট ক্লজ কথা বোঝা গেছে এগুলো ডিপেন্ডেন্ট কত ভেদাল না আমরা মনে রাখার জন্য কি করবো এটা হচ্ছে আমাদের মৃত বাক্য এটা আমাদের জীবিত বাক্য কটা বাক্য আছে কি কি আছে একটা মৃত বাক্য একটা জীবিত বাক্য এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স ঠিক আছে এই জিনিসগুলো আমাদের সিলেবাস ক্লাস 8 এই নামে নাই কিন্তু ব্যাপারটা আমাদের লাগবে ফিল দ্য গ্যাপস এন্ড দ্য সেন্টেন্স কানেক্টরস আমাদের ন্যারেশন লাগে গো বসি আমরা বসাই না ই বসাই না দ্যাট বসাই না ওয়েদার বসাইছি না এগুলো কিন্তু কানেক্টরস ঠিক আছে আজকে আমাদের এই প্রথম ক্লাসটা ছিল কোর বেসিক এটা নাম এটা হচ্ছে বুলেটের নামকরণ দেখলাম তো এইবার আমি যখন বুলেট বলবো আমরা কল্পনা করবো কি এই নামগুলো ঠিক আছে আর যখন সারা বলবো তোমাদের সামনে বলবে প্রিন্সিপাল ক্লজ তাহলে এই বাক্যটাকে দেখবো ঠিক আছে যদি বলে সাবঅর্ডিনেট ক্লজ বুঝতে হবে একটা বুলেট সঙ্গে একটা বাক্য বুঝা গেছে এই সাবঅর্ডিনেট ক্লজের একটা নাম আছে তোমার ডিপেন্ডিং ক্লজ কি ক্লজ মনে রাখতে পারবো না প্রবলেম নাই সাবজেক্ট কথা কারেক্ট করে দিতে বলছি
এই জিনিসগুলো দেখছো নাম হচ্ছে 10 ধরনের। এই ধরনের কয়টা নাম আছে, এগুলো আরো আছে কিন্তু এগুলোই ম্যাক্সিমাম আমাদের লাগে। কারণ দেখলে বুঝতে পারছো এগুলো কি বলে, এগুলো কি হয়েছে যেটা করতে পারি না, যেটা বলতে কষ্ট হয়, দরকার নাই, এটা মনে করা জরুরি না।